আমরা অনেকেই মনে করি যে একটা বাচ্চা জন্ম দেওয়ার পর প্রতিটা মায়ের মনই শুধুই আনন্দে ভরে ওঠে, কিন্তু আসলে কি তাই? না, বাস্তব কিন্তু ডিফারেন্ট। কিন্তু বাস্তবতা হলো একটা বাচ্চা ডেলিভারির পর প্রতি 5 জনের মধ্যে একজন মা অনেক বিষণ্ণতায় ভোগেন, যেটাকে বলা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন। অনেকেই হয়তো জানেন না যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি। চলুন এই বিষয়টি একটু সংক্ষেপে জেনে নেই। পোস্টপার্টাম ডিপ্রেশন কোনো সাধারণ বা স্বাভাবিক ডিপ্রেশন নয় বা বিষণ্ণতা নয়। পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে একটা মানসিক কন্ডিশন যেটা বাচ্চা ডেলিভারি দেওয়ার পর একজন মা ফিল করেন বিভিন্ন কারণে, যেমন হতে পারে হরমোনাল ইমব্যালেন্স, সামাজিক চাপ, শারীরিক ক্লান্তি, নতুন জীবন এবং রুটিনের সাথে তাল মিলিয়ে চলার যে চ্যালেঞ্জেসগুলি আছে সেগুলোর চাপ, সব মিলিয়ে একজন মা ফিল করতে থাকেন তীব্র হতাশা, যেখানে থাকে কান্না, রাগ, আইডেন্টিটি লস, সেলফ ডাউট ইত্যাদি। এবং সেখান থেকেই তৈরি হয় এই পোস্টপার্টাম ডিপ্রেশন, যার কারণে একজন মা শুধু আত্মদোষেই ভোগেন না, তার সন্তানের সাথে সংযোগ স্থাপনেও অনেক চ্যালেঞ্জেস ফিল করতে থাকেন। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এই পুরো বিষয়টাই আমাদের সমাজে খুবই ওভারলুক বা উপেক্ষিত, এবং ধরে নেওয়া হয় এগুলো কোনো প্রবলেমই না। বলা হয় একটা মা তো এসব করাই লাগবে, এটা কি কোনো প্রবলেম? তুমি কি একাই মা হয়েছ? পৃথিবীতে কি আর কখনোই কেউ মা হয়নি? তোমার শিশু আছে, তুমি খুশি হও। অনেকের তো সেটাও নেই, কেন এত কমপ্লেন করছো? আবার একজন মা যদি কোনোভাবে কান্না করে, টায়ার্ড ফিল করে, সেখানেও বলা হয় তুমি বেশি আবেগী হয়ে যাচ্ছ। একজন মা যখন নিয়মিত ডেইলি এই ধরনের কথা শুনতে থাকেন, তখন কিন্তু ওর ভিতরের যে অনুভূতিগুলো উনি ফিল করছেন পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণে, সেগুলো কিন্তু স্বীকৃতি আর তখন পান না। এবং মানুষের সে আনসাপোর্টিভ কথাগুলি বাড়িয়ে দিতে পারে একজন মায়ের খারাপ লাগা এবং বিষণ্ণতাটাও। যেহেতু একজন মা সে বিষয়গুলিতে ওর ফিলিংগুলির কোনো স্বীকৃতি পাচ্ছে না, সেই জন্য অনেক মায়েরাই কোনো ধরনের চিকিৎসা নেবারও সাহস এবং সাপোর্টও পাচ্ছেন না, যেটা নেগেটিভ প্রভাব কন্টিনিউয়াসলি মায়ের উপর এবং শিশুর উপর পড়তে থাকছে। ভালো থাকুন।